হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো, এখানে তখন একটু শীত ছিল সামান্য, সেই সময় একটা ঘুঘু পাখির বাচ্চা, মনে হয় আমাদের যতদূর সম্ভব ছাদের কোথাও ওটা তার মা বাচ্চা দিয়েছিল। তো সেখান থেকে হঠাৎ করে না আমার মেয়ে ছাদে উঠেছিল, ওর সামনে এসে পড়ে যায়। তো যেই পড়ে গেছে তখন ও ভয় পেয়ে যায়, দিয়ে আমাকে চিৎকার করে ডাকে। তো আমি গিয়ে দেখলাম যে ওটা পাখির বাচ্চা। তো ওটাকে নিয়ে এসে আমি খাঁচাটায় রেখেছিলাম। তো তারপরে ওকে আমরা অনেক যত্ন করেছিলাম। তারপর দেখো ওকে খাওয়াতাম, কলা খাওয়াতাম, পাকা কলা, তারপর বিস্কুট জলে ভিজিয়ে খাওয়াতাম। কেননা তখন পাখিটা একটু মানে দুর্বল ছিল, দুর্বল মানে তখন ঠিকমতো উঠতে পারছিল না। তাই ওকে আমি আমার মেয়ে করে এইভাবে ওকে খাঁচার মধ্যে রাখতাম, খাওয়াতাম বিভিন্ন রকম, মানে ওই কলা বিস্কুট এগুলো খাওয়াতাম। খাওয়ানোর পরে তো বেশ কিছুদিন ছিল আমাদের বাড়িতে, প্রায় ধরো 1 সপ্তাহ বেশি হবে, 15 দিন মতো আমাদের বাড়িতে ছিল। তারপর ওটা যখন উঠতে শিখলো তখন ও আর খাঁচায় থাকতে চাইলো না। তখন ও খাঁচা থেকে না বেরানোর জন্য খুব ছটপট করতো। আর আমি তো পাখি খাঁচায় রাখতে ভালোবাসি না, তোমরা ভালো করেই জানো। যেসব পাখি বিশেষ করে আকাশে উড়ে বেড়ায় ওই সব পাখি আমি খাঁচায় রাখতে চাই না। তো তোমরা বলবে তাহলে পায়রা রেখেছি কেন? তো পায়রা তো আর উড়ে বেড়ায় না, আর আমি যে পায়রাগুলো রেখেছি এগুলো খুব বেশি ওড়ে না, ওরাও খাঁচাতেই থাকে, তাই আমি রেখেছি। তো দেখো, দিয়ে তারপরে ওকে আমি যখন ওই ছটপট করলো বা উঠতে চাইলো তখন আমি কী করেছিলাম, ওকে ছেড়ে দিয়েছিলাম। তো দিতে ও আস্তে করে উড়ে গিয়ে পাশের বাড়ির ছাদের একটা কার্নিসে বসেছিল, তারপর উড়ে চলে গেছিলো। তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, এতদিন রেখেছিলাম তারপর ছেড়ে দিলাম, কিন্তু কিছু করার নেই। যে যেখানে ভালো, মানে বন্যেরা বন্যে সুন্দর, বাচ্চা মাতৃ করে যেমন বলে সেরকম, তো ওদেরকে তো ছাড়তেই হবে। তো ছেড়ে দিয়েছিলাম। তো তারও একটা ছোট্ট ভিডিও মনে হয় আমি করেছিলাম, তো সেই ভিডিওটা কোথায় চলে গেছে আমি আর খুঁজে পাচ্ছি না, তাই দিতে পারলাম না। তাই যেটুকু ভিডিও ছিল সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, একদম ছোট্ট ভিডিও। আর অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা আমার এইভাবে সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো দেখো এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানিও। তো লাস্টে আর কি বলবো, আমি একটা ছোট্ট গান করেই শেষ করে দিচ্ছি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অন্ধকারে আলো দিতে পুজোর প্রদীপ হয়ে জ্বলো, নিজের কথা ভুলে গিয়ে মানুষেরই কথা বলো। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো দেখো বন্ধুরা, এই যে আমি গানটা করে দিলাম, গানটা তারা যদি জানতো আর বাচ্চা যদি বুঝতো তাহলে। আরে ভিডিওতে ছবি উঠছে না, একটু সেলিব্রিটি হচ্ছিস, ভালো করে খা। এই তো সুন্দর করে খাচ্ছিস, এরকম খা, লোক বলবে ভালো ভালো। এর নাম কি দিছিস বলে দে। ড্যামরা চোখি। দেখো বন্ধুরা, ও পাখিটা কেমন বিস্কুট খেতে খেতে গোটা মুখে মেখে নিচ্ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। দেখো ওর মুখটা কেমন আমি পরিষ্কার করবো, কেমন গোটা মুখে ভুতুর মতো মেখে নিয়েছে। আলো দিতে পুজোর প্রদীপ হয়ে জ্বলো, নিজের কথা ভুলে গিয়ে মানুষেরই কথা বলো। অন্ধকারে আলো দিতে পুজোর প্রদীপ হয়ে জ্বলো, নিজের কথা ভুলে গিয়ে
মানুষেরই কথা বলো, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো দেখো বন্ধুরা, পাখিটাকে খাওয়ানো হয়ে গেল, দিয়ে দেখো তখন একটুখানি সামান্য বড় হয়েছে বেশ কিছুদিন বাদে। তো ওকে আমি এই যে দেখো বিছানার ওপর বসেই আমার মানে পায়ের ওপর একটা পুরনো ছেঁড়া মানে কাপড় নিয়ে তার ওপর ওকে আমি মানে দেখছিলাম, মানে ওকে দাঁড় করিয়ে দেখছিলাম যে ও কতটা কী করতে পারছে। ওর মুখের কাছে কিছু খাওয়ার ধরলাম, তো দেখলাম ও ঠুকুরে খেলো না। তো তাই ওকে আবার আমি সেই মানে আসল কথা ব্যাপারটা কী বলো তো, ওকে ছেড়ে দিলেও নিজের মতো করে খাবে, কিন্তু যেহেতু ওকে আমি নিয়ে আছি তাই জন্য তো নিজের থেকে খাচ্ছে না। তো এখানে ভিডিওটা শেষ করছি, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখো।